বড়বউ বড়বউ দেখতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। ছোটবেলায় যখন বিয়ের দাওয়াত পেতাম তখন আমি আগে বউকে দেখতে যেতাম, তারপর বাদ বাকি কাজ, কারণ আমার বউ দেখতে ভীষণ ভালো লাগতো। আজ বর এবং বউয়ের একটি পেন্টিং নিয়ে চলে এলাম আপনাদের কাছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে পেন্টিংটি শুরু করে ফেলি। পেন্টিংটিতে আমি সাদা কালারের কাজগুলো আঁকি করছি এবং আরও কিছু সাদা রঙের কাজ রয়েছে যেগুলো আমি পরে করব। বর পাঞ্জাবি এবং ধুতি পরে রয়েছে। পাঞ্জাবি এবং ধুতির কালারটি সাদা, তাই সাদা রঙের কাজটি আমি আগে করে নিচ্ছি। পিছনে কিছু ফুলের মালা থাকবে, তাই সেখানে যে সাদা সাদা ফুলগুলো রয়েছে সেই কাজগুলো আমি আগে করে নিতে চেয়েছিলাম, কিন্তু পরে মনে হলো যে পরেই করব, কারণ একসাথে সব সাদা রঙের কাজ করতে গেলে ঠিকভাবে করে উঠতে পারবো না। তাই বরের পাঞ্জাবি এবং ধুতির কাজ করে নিলাম। তারপর স্কিন কালার ব্যবহার করে ছেলেটি এবং মেয়েটির অর্থাৎ বর এবং বউয়ের মুখ, গলা, হাত এবং পায়ের কাজ করে নিচ্ছি। এরপরে অ্যাশ রং ব্যবহার করে বর এবং বউয়ের চুলের রংটি করে ফেললাম। তারপর মেয়েটি যে শাড়িটি পরে রয়েছে, প্রথমে আমি সাদা রং ব্যবহার করে সেই শাড়িটির কাজটি করে নিচ্ছি। তারপর লাল রং ব্যবহার করে শাড়িটি করে ফেলছি। এক্ষেত্রে পুরো শাড়িটি আমি লাল করছি, পরে ডিজাইনের কাজ করব। এবং টিয়া রং ব্যবহার করে আমি ব্লাউজের কাজটি করে নিলাম। এখন কালো রঙের সাহায্যে আমি ডিটেলিং বের করার চেষ্টা করছি। এখানে মেয়েটির শাড়িটির কুচি এবং আঁচলের কাজ, সেই সাথে শাড়ির যে ভাঁজগুলো রয়েছে সেগুলো করছি এবং অল্প একটু চুলের কাজ করে নিয়েছি। এখন চলে যাচ্ছি মেয়েটির গহনার দিকে। এখানে আমি হলুদ রং ব্যবহার করে মেয়েটিকে কিছু গলার মধ্যে মালা পরিয়ে দিলাম এবং ছেলেটি যে পাঞ্জাবিটি রয়েছে সেই পাঞ্জাবির বুকের অংশটুকু হলুদ রঙের এবং ছেলেটি একটি ওড়না হাতে নিয়ে রয়েছে যেটি ঘাড় বেয়ে রয়েছে, সেটি আমি হলুদ রং ব্যবহার করে নিচ্ছি এবং সেই সাথে পাঞ্জাবিতে হলুদ রঙের একটি পাইপিং রয়েছে সেটি করে নিলাম এবং ধুতিতেও একটু হলুদ রঙের পাইপিং রয়েছে সেটিও করে নিলাম। এখন মেয়েটির লাল শাড়িটিতে একটু হলুদ রঙের কাজ করে নিচ্ছি এবং মেয়েটি কোমরে একটি বিছা পড়েছে সেটিও করে নিচ্ছি এবং হলুদ রং ব্যবহার করে বউয়ের শাড়ির পাটটুকু করে ফেললাম। এখন জেল পেনের সাহায্যে ছেলেটির চোখ, নাক, মুখ করে ফেললাম এবং মাথায় একটি সুতার মতন রয়েছে সেটি করে ফেললাম এবং সেই সুতা বেয়ে কিছু ফুলের মতো নিচের অংশ রয়েছে সেটুকু পরে করব। সেই সাথে ছেলেটির পাঞ্জাবির এবং ধুতির কাজটুকু করে ফেললাম এবং ওনার যে কাজটুকু রয়েছে সেটাও করে ফেললাম। এখন চলে যাচ্ছি বউটির দিকে। বউটির চুলের অংশটুকু করে নিচ্ছি, ব্লাউজে একটু ডিজাইন করে নিচ্ছি, এগুলো সবই জেল পেনের সাহায্যে করছি এবং শাড়ির কাজটুকুও আমি জেল পেনের সাহায্যে করে নিলাম এবং বউয়ের চোখ, মুখ, নাক এবং টিকলির কাজগুলো করে ফেললাম। আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে ফুলের অংশগুলোর কাজ আমি আপনাদের দেখাতে পারছি না, সেটি আমি ছবির সাহায্যে আপনাদের দেখিয়ে দেব। সেটির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।